বিগত বছরের স্মৃতি চেতনায় গচ্ছিত থাক, নূতনের বার্তা নিয়ে এসো হে বৈশাখ। সকল ভারতবাসী তথা রাজ্যবাসীকে জানাই শুভ বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। নূতন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ সমৃদ্ধি। তো আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে একটা বছরকে আমরা অতিবাহিত করেছি। নূতন বছরকে স্বাগতম, অর্থাৎ বাংলা শুভ নববর্ষকে স্বাগতম জানানোর জন্য সমস্ত ভারতবাসী তথা রাজ্যবাসীকে এবং বাঙালিকে দেবদর্শন শাস্ত্রীর তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নূতন বছর আপনাদের জীবন হয়ে উঠুক অনাবিল আনন্দে পরিপূর্ণতা। তো নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী আবার আপনাদের কাছে চলে এসেছি। নূতন বছরে নূতন কিছু জানা, নূতন কিছু চেনা, নূতন কিছু পাওয়া এবং নূতন কিছু শুরু করা। কোন কোন রাশি কিভাবে কি শুরু করবেন সেই সমস্ত নিয়ে একটু বিস্তর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা জানেন যে দেবদর্শন শাস্ত্রী মানে নূতন কিছু আলোচনা, নূতন কিছু শেখা এবং বারংবার আমি আপনাদের অ্যালার্টমেন্টও করতে আসি, অ্যালার্ট করে দিই, সতর্ক করে দিই রাশি চক্রের প্ল্যানেটের পজিশন অনুযায়ী কখন কি ঘটতে চলেছে। আর যার জন্য আপনারা এত ভালোবাসেন, এত ভালোবাসা দেন। বহু মানুষ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ফোন করে আমার কাছে জানতে চান নানাবিধ বিষয়। আর আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের সেই সমস্ত পরিষেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করি। সেরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন আর শুনতে থাকুন, বুঝতে থাকুন। বাংলা নূতন বছর মানেই নূতন আশার আলো। সামনেই পহেলা বৈশাখ 1432 সাল, ইংরেজিতে 14 এপ্রিল 2025। এই যে দিনটাতে বেশ কিছু রাশির জীবনে আসতে চলেছে বড় ধরনের ইতিবাচক আমূল পরিবর্তন। জ্যোতিষবিদরা মনে করছেন বা জ্যোতিষ শাস্ত্রীরা মনে করছেন বছরের বৈশাখের শুরু, বছরের বৈশাখ শুরু হবে একটি বিরল বিশেষ রাশিচক্রকে নিয়ে। গ্রহের শুভ সংযোগে যা কিছু রাশির ভাগ্য উন্নতিতে নূতন সুযোগ, অর্থপ্রাপ্তির সম্ভাবনা নিয়ে আসবে এই শুভ নতুন বছরে। আসুন আমরা জেনে নেব কোন কোন সেই সমস্ত রাশি যাদের ভাগ্যে নূতন কিছু আসতে চলেছে, নূতন কিছু উন্নতি হতে চলেছে নূতন বছরের। আসুন জেনে নেব। সেরকম একটি রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই ভিডিও বা প্রোগ্রাম দেখছেন, আপনাদের কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে অলরেডি। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম, তো নূতন বৈশাখে আবার সেটাকে অ্যালার্ট করে দিচ্ছি। আপনারা নূতন ব্যবসা, যারা ব্যবসায়িক মানুষ আছে, যারা নূতন কোনো ব্যবসা চালু করতে চাইছেন বা নূতন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেটা হতে পারে শেয়ার মার্কেট, সেটা হতে পারে ল্যান্ড, সেটা হতে পারে অন্য এক্সেট্রা যে কোনো জায়গাতে। অর্থাৎ নূতন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই 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 ভালো সময় শুরু হতে চলেছে। আর যারা চাকরির জন্য, কর্মের জন্য এতদিন এখানে ওখানে সেখানে ইন্টারভিউ দিয়ে এসছেন, তাদের জন্য এই পহেলা বৈশাখ থেকে শুভ খবর আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের দীর্ঘদিনের যে জার্নি, দীর্ঘদিনের যে বাধা, সেই সমস্ত বাধা কাটিয়ে আপনারা কিন্তু নূতন বছরকে আপন করে নিন এবং এই নূতন বছরে নূতনভাবে আপনাদের কেরিয়ারের, আপনাদের কর্মের প্রতিটা পথ শুরু করুন। 100% আপনারা কিন্তু সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন। আর এর সাথে সাথে নূতন বছরে পিতামাতা গুরুজনদের কাছ থেকে প্রয়োজনে যুক্তি পরামর্শ নিন। আপনাদের শুভ সময় কিন্তু শুরু হয়ে গেছে। যারা এডুকেশন লাইনে রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় শুরু হয়েছে। আপনারা যে কোনো স্ট্রিম, যার যে সাবজেক্ট পছন্দ, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময় শুরু হয়েছে।
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সেরকম আরেকটি রাশি, সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির আর্থিক স্থিতি প্রচণ্ড পরিমাণে বাড়তে চলেছে। এতদিনে আপনারা ইনকাম করতেন, খরচা হয়ে যেত, কিন্তু ব্যালেন্স ঠিকঠাকভাবে আপনাদের হাতে আসতো না। এখন এই পহেলা বৈশাখ থেকে আপনাদের জীবনে কিন্তু অর্থ যেমন ইনকাম করবেন, সেরকম সাথে সাথে অর্থ সঞ্চয় করারও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা পাওনা টাকা, অর্থাৎ কেউ যদি বিগত দিনে কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, বা কেউ কাউকে টাকা ধার যদি দিয়ে থাকেন, বা কেউ কারোর কাছে যদি ঋণী থেকে থাকেন, সেই পাওনা টাকা কিন্তু একটা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগ, যে কোনো সেক্টরে আপনারা বিনিয়োগ করতে পারেন, যে কোনো সেক্টরে, যার যে সেক্টর পছন্দ। কেউ শেয়ার মার্কেটের উপর বিনিয়োগ করে, কেউ সোনার উপরে বিনিয়োগ করে, কেউ রূপার উপরে বিনিয়োগ করে, কেউ ল্যান্ডের উপরে বিনিয়োগ করে। অর্থাৎ আপনারা যে কোনো ডিপার্টমেন্টে, ওভারঅল যে কোনো ডিপার্টমেন্টে আপনারা বিনিয়োগ করতে পারবেন, ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং এই ইনভেস্টমেন্টের থেকে আপনাদের কিন্তু অনেক অনেক বড় জায়গাতে পৌঁছে যাওয়ার সুযোগ, অপরচুনিটি এই বৈশাখ থেকে আপনাদের শুরু হতে চলেছে। পারিবারিক জীবনে, পার্সোনাল লাইফ বা পারিবারিক জীবনে আপনাদের কিন্তু খুব খুব ভালো কন্ডিশন থাকবে। পারিবারিক জীবন খুব মধুর হবে। প্রয়োজনে আপনারা কোনো কনফিডেন্ট লেভেল হাই করার জন্য কোনো আধ্যাত্মিকতার পরামর্শ নিন, কোনো আধ্যাত্মিক চেতনার মধ্যে একটু ডুব দিয়ে দিন, তাহলেই কিন্তু আপনাদের জীবন বা চলার পথ অনেক মসৃণ হয়ে যাবে বন্ধু। সেরকম আরেকটি রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জীবনে সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফ বা প্রেমজ লাইফ, বা কেরিয়ারের যে কোনো ইতিবাচক, কেরিয়ারের যে কোনো পার্টে আপনাদের কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবে। খুব ভালো লেভেলের পরিবর্তন আসতে চলেছে। অতিরিক্ত ইনকাম, এক্সট্রা ইনকামের জন্য আপনাদের সামনে নতুন নতুন দুয়ার কিন্তু খুলতে চলেছে। এক্সট্রা ইনকাম, নতুন নতুন দুয়ার, নতুন নতুন রাস্তা আপনাদের সামনে কিন্তু রিওপেন হতে চলেছে। যারা গভর্নমেন্টাল সেক্টরে চাকরি করছেন, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, তাদের কিন্তু ইনক্রিমেন্ট হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই পহেলা বৈশাখের পূর্ণ যোগ থেকে। এছাড়া আপনাদের মেন্টালি স্যাটিসফিকেশন থাকবে খুব চরম জায়গাতে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল খুব 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 ভালো সময় শুরু হয়ে যাবে এই পহেলা বৈশাখ থেকে। এর সাথে সাথে আরেকটা রাশি, সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা এডুকেশন লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, কারোর যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা থেকে থাকে, আপনাদের জন্য উপযুক্ত এটাই সময়। আপনারা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু আপনারা এগোতে পারবেন। আপনাদের স্কলারশিপ হয়ে যাওয়ার সম্ভাবনা, চাকরির সুযোগ আসতে পারে। যারা বিদেশে চাকরি করতে চাইছেন, বিদেশে এডুকেশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের খুবই 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 ভালো সময় শুরু হতে চলেছে। আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে, সেটা অন্য কোনো সম্পত্তি হতে পারে, সেটা লটারি হতে পারে, জুয়া হতে পারে, যে কোনো জায়গাতে। অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি, এই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে বাংলা নববর্ষ থেকে খুব খুব ভালো সময় শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা বিলম্ব না করে নতুন বছরকে স্বাগত জানিয়ে কর্মে আপনারা লিপ্ত হন, তবেই কিন্তু ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু সাকসেস। সেরকম আরেকটি রাশি, সেটা হলো ধনুরাশি। ধনুরাশির যারা জাতক জাতিকারা, যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, তারা কিন্তু নতুন নতুন ডিল পেতে চলেছেন। নতুন নতুন ডিল, অর্থাৎ যে ডিলটা, যে চুক্তিটা এতদিন আপনাদের পেন্ডিং হয়েছিল, এতদিন আপনারা কোনোভাবেই সাকসেস করে উঠতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে নতুন নতুন ড্রিল কিন্তু আপনারা পেতে থাকবেন। ভাগ্য আপনাদের সঙ্গে প্রচণ্ডভাবে সাপোর্ট দেবে। চেষ্টাটা কিন্তু আপনাদের করতে হবে। ব্যাংক বা আর্থিক সংস্থা বা লটারি বা শেয়ার মার্কেট, এই সমস্ত মাধ্যমে আপনাদের কিন্তু আয় ইনকামের বৃদ্ধি হতে পারে, শ্রীবৃদ্ধি হতে পারে। এছাড়া যদি আপনারা কোনো কম্পিটিটিভ এক্সাম নিয়ে যারা পড়াশোনা করছেন, ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও খুব ভালো অপরচুনিটি, খুব ভালো সুযোগ কিন্তু অপেক্ষা করছে। কিন্তু
আপনাদের পার্সোনাল লাইফে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে রাশিচক্রের প্ল্যানেটের পজিশন অনুযায়ী পার্সোনাল লাইফে। তো পার্সোনাল লাইফে আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে একটু ঠান্ডা মাথায় কথা বলেন, হঠাৎ হঠাৎ মাথা গরম না করাটাই আপনার ভালো। আর উন্নতি এবং অর্থ আপনার হাতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি আপনাদের বলে দিচ্ছি ধনুরাশির জাতক জাতিকারা, শুধু সময়ের অপেক্ষা অর্থ আপনাদের হাতে আসা। তো সমস্ত রাশি, টোটাল রাশি চক্রের সমস্ত রাশিরা তো ভালো থাকবেনই, অবশ্যই ভালো থাকার চেষ্টা করতে হবে। তার সাথে সাথে আমি যে 5 রাশিকে ইন্ডিকেশন করে উল্লেখ করে বললাম, এই 5 রাশির জাতক জাতিকারা আপনারা নূতনভাবে চেষ্টা করুন, নূতন বছরকে স্বাগত জানিয়ে নূতনভাবে চেষ্টা করুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন, 100% হবেন। এবং এই সংক্রান্ত যদি আরও ভিডিও আমার থেকে পেতে চান, আরও জানতে চান, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, স্ক্রলে আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে। যার যে চেম্বার পছন্দ সে সেই চেম্বারে আসতে পারেন এবং সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। আমি 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি বন্ধু। যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, ততদিন আমি এভাবে আপনাদের অ্যালার্টমেন্ট করে দেব, এভাবেই আপনাদের সজাগ করে দেব, এভাবেই আপনাদের পাশে থাকব। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। নমস্কার, আবার দেখা হবে আগামী এপিসোডে কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।